নমস্কার বন্ধুরা, শুভরাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো চানা মশলা আর ছোলে মশালা। রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে ভীষণই ভালো লাগে খেতে। আজকে আমি সেটাই শেয়ার করে দেখাবো। এর জন্য কিন্তু আমার অবশ্যই লাগবে কাবলি ছোলা। আর আমি সেই ছোলাগুলো এখন ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে ভিজিয়ে 5 ঘন্টা মতো আমি ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছি। দেখুন, এখন আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ছোলা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, কয়েক কোয়া রসুন আর একটা তেজপাতা। আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বড় চামচের 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। আর দিয়ে দিয়েছি 2টো লঙ্কা ফোড়নে, আর কয়েকটা এলাচ আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে লাল লাল করে আমি এখন পেঁয়াজটা ভেজে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি খুব কুচি করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলাটা ভাজতে হবে। আর এবার দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো লবণ। আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলাম 1 চা চামচ। আর রঙের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চা চামচ। আর হলুদটা কিন্তু খুবই সামান্য দিতে হবে, আমি এখানে খুব সামান্য হলুদ দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব ভালো করে আমার এখন মশলাটা কষিয়ে নিতে হবে, আর মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। মশলাটা আমার কষানো হয়ে এসছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। খুব ভালো করে কষানো হয়ে এসছে। এখন আমি ছোলাটা যে সিদ্ধ করা আছে, আমি ছোলাটাও এবার দিয়ে দেবো এতে। মশলার সাথে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম 3 চামচ মতো আমি এখানে টক দই ব্যবহার করেছি। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেহেতু আমার খুবই ভালো করে কষানো, অল্প 1 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য। আর দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। আর কসৌরি মেথি দিয়ে দিলাম আমি 2 চা চামচ। খুব ভালো করে এখন মিশিয়ে নেব, আর সামান্য ফুটতে দেব আমি, তাহলেই আমার এটা হয়ে যাবে। খুব ভালো করে হয়ে গেছে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল এখানে করব না একদম।
গ্রেভিটা গায়ে গায়ে থাকবে। হয়ে গেছে আমার এখানে প্রায়। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম এতে। এইভাবে একদিন বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। আমার চানা মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেব। আমি এখানে রুটি দিয়ে সার্ভ করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন।